ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, ঠিক এমনই সুন্দর জায়গা। চারদিকে প্রকৃতি যেন একেবারে হেসে খেলে উঠেছে। প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে কি মানুষ থাকে? আমি বলবো থাকে। কারা থাকে জানেন? যারা গৃহ থেকে অনেক দূরে চলে এসেছেন, ছেলেমেয়েরা হয় কেউ নেই অথবা কেউ আছেন, অথবা তারা গৃহ থেকে পরিত্যক্ত। আসুন দেখি আমরা কোথায় এসছি, আমরা কাদের কাছে এসছি। এটি হচ্ছে খানবেড়িয়া শ্রী শ্রী রাধারমণ গৌড়ীয় মঠ এবং গোষ্ঠবিহারী বৃদ্ধাশ্রম। ঈশ্বরের নাম এবং সংকীর্তনের উপরেই তাদের সময় কাটে। আশেপাশের জায়গাগুলো আমরা যদি একটু দেখে নিই, কেমন আছেন এনারা, কীভাবে আছেন। দেখুন, জলের সমস্ত ব্যবস্থা রয়েছে। তাহলে একবার ভেতরে দেখা যাক ওনারা কেমন আছেন। আমরা ভেতরে চলে এলাম। দেখুন কত সুন্দর শান্তির জায়গা। সবাই এখানে একসাথে, কারোর সাথে কারোর বিরোধ নেই, সবাই শান্তিতে রয়েছে। দেখুন এই মায়েরা এখানে রয়েছেন, তারা সুন্দর নিজেদের মতো করে। এখানে আবার একটি মাইকও রয়েছে। এই মাইকে করে নাম কীর্তন হয়, ঈশ্বর বন্দনা হয়। সেই পঞ্চদশ শতাব্দীতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের সময় থেকে যে কৃষ্ণ প্রেম সারা বাংলাকে মাতোয়ারা করেছিল, হোসেন শাহের রক্তচক্ষুকে অবজ্ঞা করে যে কৃষ্ণ প্রেম চারদিকে উঠেছিল, এই দেখুন সেই সংকীর্তনের সমস্ত সেই জিনিসপত্রগুলো রয়েছে। এখানে যারা আবাসিক রয়েছেন, সে আবাসিকরা কিন্তু একেবারেই খুব অসুরক্ষিত অবস্থায় নেই। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ এখানে রয়েছে, কাপ সিরাপ থেকে আরম্ভ করে সমস্তগুলো রয়েছে। বিভিন্ন রোগের প্রতিবিধান ব্যবস্থা করা রয়েছে। সেই সাথে কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি, এবং ঈশ্বর বন্দনাই যেন সারাদিনের তাদের একমাত্র আশ্রয়স্থল, মানে আমরা যাকে ভরসা করতে পারি। আমরা আরেকটু দেখি তারা কেমন আছেন। এই দেখুন, এইখানে সুন্দর নিজেদের মতো সংসার গুছিয়ে মতো নিয়েছেন। এখানে একটি মন্দির রয়েছে। ঠিক যেই মুহূর্তে এসছি তখন কিন্তু ভগবানকে শয়ন দেওয়ার সময়, তিনি এখন বিশ্রাম করছেন আমাদের মানুষের মতোই। আসলে যে পঞ্চরসের উপরে বৈষ্ণব ধর্ম এখানে আমরা বিকশিত হয়েছে, দিনের পর দিন আরও বেশি তাকে উৎকর্ষতা লাভ করেছে। সেই পঞ্চরসের মধ্যে আরেকটি রস, আমরা তাকে সখ্য, বাৎসল্য ইত্যাদি রসে তাকে আমরা পূজন করি। তো তিনি এখানে রয়েছেন। এখানে রয়েছেন স্বামী ভক্তিবিচার ভারতী মহারাজ, তার ছবিও এখানে রয়েছে। এখানে ঘর রয়েছে, ছোট ছোট সুন্দর ঘর রয়েছে, একেবারে নিজেদের মতো সব কিছু। যেখানে তারা রয়েছেন সবাই আবাসিক যারা রয়েছেন, তারা কিন্তু সব ভালো আছেন। এখানে বিভিন্ন সবজি একদম নিজের মতো করে সব কিছু যেন হচ্ছে। আর এইবারে আমরা একটু দেখে নিই যে পেছন দিকটা কেমন আছে। পেছনে যাওয়ার আগে মূল বিষয় যেটা মানুষ যার জন্য বেঁচে থাকে, অর্থাৎ যেখানে রন্ধনশালা, এখানে রন্ধনশালা দেখুন একদম প্রকৃতির মাঝখানে, চারদিকে বিভিন্ন গাছগাছালি রয়েছে, তার মাঝখানে রন্ধনশালা। এখানে রয়েছে কাঠের জালও হচ্ছে, তার সঙ্গে আবার গ্যাসের আধুনিক ব্যবস্থাও রয়েছে। এখানে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানও হয় এখানে। আসুন আমরা পেছন দিকটা আরেকবার দেখে আসি। দেখুন এই যে বাঁশের বেড়া, এগুলো কতদিন আগে হারিয়ে গেছিলো, তাই না? সেগুলো কিন্তু আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। এগুলো স্পর্শ করলে, এগুলো দেখলে আমরা একটা অদ্ভুত আনন্দ অনুভব করতে পারি। আসুন একবার পেছন দিকটা দেখি। এখানে এসে কিন্তু সব কিছুই যেন শুভ মনে হচ্ছে। ঈশ্বর যেন একেবারে তার পরম করুণা দিয়ে এই মানুষগুলোকে আগলে রেখেছে। দেখুন এইখানে যদিও জায়গাটি জলময় হয়ে রয়েছে, আমরা পিলার দেখতে পাচ্ছি। এই পিলারগুলো দিয়ে কিন্তু নতুন মঠ তৈরি হবে, এবং জল রয়েছে। সরকার থেকে হয়তো তার ব্যবস্থা করবে কি করবে না পরের প্রশ্ন, কিন্তু মঠের যারা মূল আসনে রয়েছেন
তারা কিন্তু দৃঢ় সংকল্প যে হ্যাঁ আমরা এইখানে নতুন মঠ স্থাপন করব। হয়তো এই পুরনো মঠ, যে মঠ আপনাদের দেখালাম, সেই মঠ আগামী দিনে দেখা যাবে না, কিন্তু এইটা ভেঙে গিয়ে যে নতুন জিনিসটা সৃষ্টি হবে, সেই সৃষ্টিতে কিন্তু আরেকটা নতুন আনন্দ পাওয়া যাবে। আমরা ছোট্ট করে একজনের সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা বলুন। কৃষ্ণচরণ দাস। আপনি কতদিন আছেন এখানে? এখানে আমি থাকি চৈতন্যপুর, খড়গপুর থাকতে চৈতন্য আশ্রমে। আচ্ছা আচ্ছা আমি এখানে দিন 15 এসেছি। আচ্ছা আচ্ছা। আমি মায়েরা আগে থেকে আছে। মা, আপনি কতদিন আছেন? আমি এসেছি 1.5 বছর হয়ে গেল। বাহ। বাটার থেকে এসেছি, বাটা থেকে? আমার দিদির বাড়ি থেকে এসেছি। দিদি বাড়ি থেকে। আপনার পরিবারে আর কি আছে? আর আছে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে। আচ্ছা। মা আছে। দেখুন মা, আপনি কতদিন আছেন? 2020-এ এসেছি। হ্যাঁ, বাড়িতে কে আছে আপনার? এদিকে আমার বাড়ি, ওখানে আমার ছেলে, বউ, নাতি নাতনি সব আছে। মেয়ে, জামাই সব। আপনি এখানে চলে এসেছেন ঠাকুরের নামে। এইভাবে এই মানুষগুলো একসাথে একটা পরিবার হয়ে বেঁচে আছে। চলুন এইবার তাহলে বিদায়ের পালা। আমরা এনার সাথেও পরিচয় করি। কিভাবে এই যে এই দুইজন রয়েছেন, এই বাবা এবং মা, এনারা সবার আগে এখানে এসেছেন। বাবা, আপনি কবে এসেছেন এখানে? কতদিন আগে এসেছেন? কতদিন আগে এসেছেন আপনারা? 4 বছর হয়ে গেছে। বাড়িতে কে কে আছে? কেউ নেই। এখানে ঈশ্বরের আশ্রয় রয়েছে। খুব ভালো। আমরা সবাই প্রার্থনা করব ওনারা ভালো থাকুন। আমরা আবার আরেক সময়তে আরও কোনো নতুন জায়গায়, আরও কোনো নতুন ভালো জায়গায়, এই শান্তির পরিবেশ, এই ঈশ্বরের ঘর, ঈশ্বরের গৃহে আবার আসবো কোনো দিন। সবাই ভালো থাকবেন, দর্শকরা ভালো থাকবেন। কখনো মনে হলে পরে এই স্থানে আপনারা চলে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ।